So hey, what is up good people? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিয়েল ব্লগস। আজকে আমরা যাচ্ছি সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া কুয়ালালামপুরে। সো লেটস গো গাইস। আমাদের ব্যাগ থেকে এভরিথিং রেডি। এই যে আমাদের লাগেজ টাগেজ সব কিছু রেডি আছে। এখন জাস্ট একটা উবার ডাক দিয়েছি। এখন উবারটা আসলে আমরা চলে যাবো এখান থেকে। সো লেটস গো গাইস, একটা সিনেম্যাটিক ভিউ এনজয় করে চলেন চাঙ্গি এয়ারপোর্টে। আমরা অলরেডি চলে আসছি কিন্তু চাঙ্গি এয়ারপোর্টে। এই যে চাঙ্গি এয়ারপোর্টটা অনেক বড়। এটা হলো টার্মিনাল 2 এর 2 নম্বর গেট। আমার ভাই এত পরিমাণে ঘুম পাইতেছে, মানে ঘুমের যন্ত্রণা ভালো লাগতেছে না, এতটা পরিমাণে ঘুম পাইতেছে। যদি আমার একটু ঘুমাইতে দিত তাহলে ভালো হইতো, কারণ অনেক পরিমাণে ঘুম পাইতেছে আমার। আর ভিউটা কেমন আসতেছে একটু কমেন্টে জানান। আমরা এখন চলে আসছি চাঙ্গি এয়ারপোর্টের ভিতরে। এখন এই সেলফ ইমিগ্রেশন করতে হবে। সেলফ ইমিগ্রেশন করে দেন বোর্ডিং পাসটা নিয়ে আমরা যেতে হবে আমাদের লাউঞ্জে। সো লেটস গো গাইস। এই মুহূর্তে চলে আসলাম কিন্তু আমরা সিঙ্গাপুরের যে চাঙ্গি এয়ারপোর্টের একটা 3D লুক আছে, এই যে আপনারা দেখতে পারতেছেন কি সুন্দর এখানে পানি ঝর্ণার মতো পড়তেছে। আসলে আমি নিজেই দেখে অবাক হয়ে গেছি, এই দেশের এত উন্নয়ন মানে যা বলার বাহিরে গাইস। যদি কখনো যান সিঙ্গাপুর তাহলে অবশ্যই আপনি ফার্স্ট অফ অল ওদের যেই এয়ারপোর্ট আছে গাইস, ওই এয়ারপোর্ট দেখেই আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এইখান থেকে আপনি করতে হবে সেলফ ইমিগ্রেশন, মানে নিজে নিজে ইমিগ্রেশনটা আর কি। সো গাইস, চাঙ্গি এয়ারপোর্টে ওদের একটা জিনিসই ভালো লাগছে, যে মানে সব জিনিসই ভালো লাগছে, সবচেয়ে বেটার মনে হয়েছে এইটা, এই 3D অ্যানিমেশনটা এত জোস লাগছে যা বলার মতো না। আর আমাদের বোর্ডিং পাস ডান, বোর্ডিং পাস নিয়ে ফেলছি। আর বোর্ডিং পাস করে এখন আমরা যাব ডিপারচারের দিকে। আমি এখানে কোথায় যেন ডিপারচার লেখা দেখছি, হ্যাঁ ওই যে ডিপারচার লেখা আছে। সো লেটস গো। আমরা এখন ইমিগ্রেশনে যাবো। আপনারা দেখেন এই দেশে কি সুন্দর, এখানে জাস্ট নিজে নিজে সব কিছু করতে হবে। এই যে পাসপোর্টটা এখানে স্ক্যানে দিলাম, শেষ হয়ে যে এন্টার হয়ে গেছি। এখানে জাস্ট আমার খুব সুন্দর করে এক্সিট হয়ে গেলাম। এইভাবেই বলতে গেলে এই দেশগুলোর ইমিগ্রেশন কমপ্লিট হয়। অনেক ভালোই লাগছে। এখন রিপ জাস্ট এখানে থেকে গেছে। সো আসুন, দেন আমরা চলে যাবো। এয়ারপোর্টের ভিতরে ঢুকে এই যে DJI মিনি 4 প্রো এভরিথিং সব লেটেস্ট ভার্সনগুলো পাইছি। এটা কি ZV-1 নাকি? হ্যাঁ, এটা ZV-1 গাইস। A640, এটা হলো ন্যাশনাল ক্যামেরাটা দেখতে কিছুটা এইরকম। গাইজ, আমার মতো যারা গ্যাজেটস লাভার আসলে তারা এই সব জায়গায় আটকে যাবেন, মানে এই জিনিসগুলো দেখার পর আপনাদেরকে আর হুশ থাকবে না যে এই জিনিসটা দেখার, জিনিসটা কি বা কেমনে। সো আমিও আটকে গেছি আর কি। ও গাইজ, A7C আসলে দেখছেন, A7C Mark II, এটা হলো Mark II আর কি। ফটো দেখেন, একেবারে ফাটাফাটি কিছু নাই। তো গাইজ, আমি চিন্তা করতেছি এটা দীপ্তর বিয়াতে আমি এটা ওরে গিফট দিব। তো আমাদের লেট হয়ে যাইতেছে। লেটস গো জলদি যাইতে হইব। অলরেডি 1:11 বাজে, আমাদের 3:20 ফ্লাইট। সো লেটস গো, ফ্লাইট মিস হলে আবার প্যারা। সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে এই সব ধরনের যে খাবার আছে, মানে এই যে এখানে অরেঞ্জ জুস ক্রিয়েট হচ্ছে, মানে অরেঞ্জ জুস আর কি আমি একটা নিছি। এই অরেঞ্জ জুসটা আমি এখন খাবো।
এইসব যেই মানে মেশিনগুলা অনেক আছে, মানে এখানে তো জাস্ট অরেঞ্জ জুস পাওয়া যাচ্ছে, বাট অন্যগুলাতে আরও অনেক কিছু পাওয়া যায় আর কি। আমরা এখন এসে বসে রয়েছি। আমি ভাই মানে ফ্লাইট মিস করতে রাজি না, কজ একবার ফ্লাইট মিস করে আমি বুঝে ফেলছি যে কত প্যারা নিতে হয়, কারণ আমার সাথে এটা ঘটে গেছে। সো দ্যাটস ওয়াই আমরা সবাই আগে আগে চলে আসছি। আমাদের ফ্লাইট হলো 3:25-এ, আর এখন বাজে মাত্র 2টা। এখনো আরো 1 ঘন্টা 25 মিনিট আছে। আসলে বসে বসে কিন্তু এই সময়গুলো পার হয় না, এই জন্য আর কি ভালোই লাগে না। উঠলাম এখন, ওঠার পরে এখন ডাক চলে আসছে, এখন চেক ইন করে আমরা চলে যাব। আমাদের চেক ইন শেষ, এখন আমরা এর দিকে যাচ্ছি। উই আর দ্য প্রিমিয়াম ইকোনমিক ক্লাস, সো লেটস গো। আসলে গাইজ আমি এই টিকিটটা কাটার সময় কাটছিলাম আর কি প্রিমিয়াম ইকোনমিক ক্লাস যেটা, ওইটাতে। তারপর কি আর এখন আমরা একটু তাড়াতাড়ি আর কি যাচ্ছি প্লেনের দিকে। এই মালয়েশিয়া এয়ারলাইন্স দিয়ে আমরা চলে যাব সিঙ্গাপুর টু মালয়েশিয়া কুয়ালালামপুর। দুঃখের বিষয় একটাই, আমাকে সিট দিছে ভাই এমন একজন মানুষের কাছে, এত বটলা ভাই জিনিসটা, মানে মানুষটা আর কি বলার মতো না। Hello guys, myself Rifnath. সো গাইস চলে আসলাম কোথায়? মালয়েশিয়া। Here is the Malaysia Kuala Lumpur airport. সো আমার সাথে আছে এই দুষ্টু পোলাপান। এইসব দুষ্টু পোলাপানকে নিয়ে আমার এই যাত্রাগুলো করতে হচ্ছে। ভাই যে ঠান্ডা বাতাস, মনে হয় মালয়েশিয়াতে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। ওগো পরনে দেখেন কি, আর আমার পরনে দেখেন কি, জাস্ট একটা 2 কোয়ার্টার প্যান্ট আর একটা সুইট শার্ট পরা, আর কিছু না। এখন সোজা যাবো ইমিগ্রেশনটা করবো, করার পর দেন ডিরেক্ট হোটেলে। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি যে এখানে সিঙ্গাপুরেও কোনো রকম কোনো দেওয়া হয় নাই, মানে ইমিগ্রেশনের শিল দেওয়া হয় নাই। ডিরেক্ট আমরা পাসপোর্টটা রাখছি অ্যান্ড পাসপোর্টটা ডিরেক্ট স্ক্যান হয়ে গেছে, বাট কোনো ধরনের কোনো ইমিগ্রেশনের শিল দেওয়া হয় নাই। ইমিগ্রেশনের একটা কভার লেটার পাবো ইমেলে। আমাদের ফার্স্ট অফ অল ইমেলে জিমেল দিয়ে আমাদের ইয়ে করতে হবে, একটা কার্ড বানাতে হবে। সো দেখি কি হয়, লেটস গো গাইস। এখন আছি বর্তমানে মালয়েশিয়ার ইমিগ্রেশন কাউন্টারের এখানে। এখনো ইমিগ্রেশন করি নাই, ইমিগ্রেশন করব এখন। করার পর দেন আমাদের হোটেল তো কুয়ালালামপুরে, উবার বুক করব, করার পর দেন ডিরেক্ট কুয়ালালামপুর চলে যাব। অলরেডি কুয়ালালামপুরে আসি আমরা। কুয়ালালামপুর এয়ারপোর্টে আসার পর টাকা
টাকা এক্সচেঞ্জ করলাম, টাকা এক্সচেঞ্জ করে $170 হয়ে গেছিল। আমি ওই টাকা আবার এখানে ভাঙ্গাই মানে এক্সচেঞ্জ করছি, করার পর অনেকগুলো টাকা দিয়ে দিছে বাইরে ভাই, 1 টাকা দিয়ে অনেক টাকা পাইয়া গেলাম, জাস্ট ওয়াও না? তো চলেন, এই যে এত সুন্দর দেখেন বাইরে চলেন, লেটস গো। অলরেডি এয়ারপোর্ট থেকে বাইরে হয়ে যাইতেছি, হিয়ার ইজ দ্য এক্সিট পয়েন্ট এয়ারপোর্ট, সো লেটস গো। ওয়াও, একটা সেরা একটা ভাইবস আসছে, বাট অতিরিক্ত একটু গরম আছে। আমার তো ভাই গরম লাগবে না তো বেশি, কাজ আমি অত বেশি কিছু পরি নাই, আমার ফ্যামিলির মেম্বার সবাই সবার মতো অনেক কিছু পরে গেছে, বাট আমি তো পরি নাই কিছু। আমরা চলে আসছি মালয়েশিয়াতে, কুয়ালালামপুর শহরে মেইন সিটিতে যাচ্ছি। এখান থেকে সিটির দূরত্ব প্রায় গাড়িতে যেতে লাগে 1 ঘন্টা সামথিং। গাইজ, একটা সিনেমেটিক শট এনজয় করা, লেটস সি সাম সিনেমেটিক শট অফ দিস প্লেস গাইজ, লেটস গো। হোটেলে চলে আসলাম, হোটেল। সো ভিতরে ঢুকা যাক, চেক ইন করার টাইম, সব চেক ইন করি, লেটস গো। হোটেলে তো চলে আসলাম, আর আপনার তো রুম দেখানো হয় না আসলে। রুমে আসার পর ভাই সব কিছু এলোমেলো হয়ে গেছে। এই যে রুমটা, এরই তো ওয়াশরুমটা ভালোই আছে। অ্যান্ড আর যারা যারা আমার আগের ভিডিও দেখেন নাই অবশ্যই দেখে আসবেন, যদি নিউ হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড পাশে থেকে বেল আইকনটা অবশ্যই চাপ দিয়ে দিবেন, একটা লাইক করে দিবেন, আর কমেন্টে জানাবেন যে কেমন লাগছে আপনাদের কাছে এই ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড হ্যাভ ফান। পিস গাইস।